ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশ ইরান। কিছুদিন আগেই ইসরায়েলের সাথে ঘটে যাওয়া সংঘাতে আয়াতুল্লাহ খামেনির দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের সক্ষমতা। নিজেদের শক্তিশালী ড্রোন দিয়ে ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে তারা। এবার সেই ভয়ঙ্কর ড্রোন নিয়েই গবেষণা করতে চায় স্বয়ং যুক্তরাষ্ট্র। ভয়ঙ্কর এই ড্রোনের নাম শাহেদ 136। এটি ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন। এই আত্মঘাতী ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাজ করেছে রীতিমতো গেম চেঞ্জার হিসেবে। এই ড্রোনের নাম এখন প্রায় গোটা বিশ্বেই পরিচিত। যুদ্ধের ময়দানে এটি একটি ভয়ঙ্কর অস্ত্র যা ধীর গতিতে আকাশের কিছুটা নিচুতে উড়ে এবং মুহূর্তেই বিস্ফোরণ ঘটায়। শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না বলেই এর আক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবার এই ড্রোন ভালো মতো নজরে পড়েছে মার্কিন বিমান বাহিনীর। তারা এখন শাহেদ 136 এর অনুলিপি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। মূলত প্রতিপক্ষ দেশগুলো যে ধরনের ড্রোন ব্যবহার করছে সেগুলো মোকাবেলায় মার্কিন বাহিনীকে প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পেন্টাগনের মালিকানাধীন সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপস জানিয়েছে, প্রাথমিকভাবে 16টি শাহেদ 136 কপি সংগ্রহ করতে চায় বিমান বাহিনী। ভবিষ্যতে আরও 20টি নেওয়ারও পরিকল্পনা রাখা হয়েছে। ফেডারেল নথি অনুযায়ী মূলত প্রশিক্ষণ ও গবেষণার জন্যই এই পরিকল্পনা। বিশেষজ্ঞদের ভাষায়, প্রতিপক্ষের ড্রোন বুঝতে হলে তার গঠন, গতি ও দুর্বলতাগুলো খুব কাছ থেকে জানা জরুরি। মার্কিন বাহিনী তাই শত্রুর অস্ত্র দিয়েই শত্রুর বিরুদ্ধে অনুশীলন শুরু করতে যাচ্ছে। এই ড্রোনটি একটি ডেল্টা উইং পুশার চালিত সিস্টেম, যা 50 কিলোগ্রামের ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। 2021 সালে প্রথমবার ইরানের এক সামরিক মহড়ায় এই ড্রোনটি প্রকাশ্যে আসে। পরবর্তীতে রাশিয়া দেশীয়ভাবে এসব ড্রোন তৈরি শুরু করে এবং এগুলোকে আরও দ্রুতগতির করে তোলে ও নাম পরিবর্তন করে নতুন নাম জুড়ে দেয় জেরান বা জেরানিয়াম। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি প্রায়শই শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ভেদ করে থাকে। অন্যদিকে বসে নেই যুক্তরাষ্ট্র। জুলাই মাসে অ্যারিজোনা ভিত্তিক সংস্থা স্পেকট্রোওয়ার্কস তৈরি করেছে নিজেদের কম খরচের ড্রোন LUCAS। শাহেদের বিকল্প হিসেবে এই ড্রোন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সুমনা মুস্তফা, কালবেলা।